মানিকগঞ্জের ফুলহারা উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে 7 শিক্ষকের বিরুদ্ধে। তাই বেতন ভাতা বাড়াতে নারাজ প্রধান শিক্ষক। এর প্রতিবাদে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেন ওই 7 শিক্ষক। দাবি, ষড়যন্ত্রের শিকার তারা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা উচ্চ বিদ্যালয় 2013 সালে এই স্কুলের 7 শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধনে নিয়োগের অভিযোগ ওঠে। তদন্তে বিষয়টি সত্যতা পায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এরপর তাদের বেতন ভাতা স্থগিত রাখা হয়। একই বছর বেতন ভাতা ফেরত পেতে উচ্চ আদালতে দ্বারস্থ হন 7 শিক্ষক। আপিল শুনানিতে স্ব কর্মস্থলে বহালের আদেশ দেন আদালত। অভিযোগ, স্কুলের অন্যদের বেতন বাড়লেও এই 7 শিক্ষক রয়েছেন অবহেলিত। সম্প্রতি বেতন বাড়ানো নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রধান শিক্ষকের রুমেও তালা লাগিয়ে দেন। 2004 সালে নিয়োগপ্রাপ্ত শাহজাহান মোল্লা স্বয়ং নিজেই নিয়োগটা দিছে। স্বয়ং নিজেই নিয়োগ দিছে, তার কাগজপত্র নথিপত্র সবই আছে আমাকে। তারা করছে কি, আমি তো 4 ছিলাম। আমার স্কুলে হয়তো কোনো রেজুলেশন খাতায় স্বাক্ষর ছিল, কিন্তু প্যাটেজ ছিল। তারা কিভাবে নিয়োগ দেখাইছে আমার জানা নাই। 2004 সালে নিয়োগ তো সঠিক না, 13 সালেই নিয়োগ দেওয়া হয়েছে। আর 2004 সালে তাদের ইন্টারমিডিয়েট পাস ছিল। ওইটা কোনো নিয়োগ না, ওটা একটা এই দুষ্কৃতী টিচাররা জালিয়াতি করে ওইটা নিয়োগ দেখাইছে। শিক্ষক নিয়োগের পুরো বিষয়টি তদন্তের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বা তদন্তকারী দল তদন্ত করবেন এবং আমরা আশা করব যে প্রত্যেকটা বিষয়ে আসলে সত্যতা আছে সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। জটিলতা দূর করে স্কুলের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।